উতবা ছিল, সাইবা ছিল, তারা এমন ভাবে কাফের ছিল, নবীর বিরুদ্ধে অনেক আচরণ করেছে, নবীকে পাগল মনে করেছে। এমন তায়েফের জমিনের যুবকদেরকে বলেছে, মুহাম্মদ পাগল রে, মুহাম্মদকে মারা শুরু কর। ওরা যুবকরা বুঝে নাই, চিনে নাই, পাগল মনে করেছে। আমার আপনার নবীর মন ব্যস্ত। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন, ও বন্ধু, আপনি কিন্তু পাগল না, আমার পক্ষ থেকে আপনি কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি কিন্তু এমন ভাবে রহমত, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি কিন্তু পাগল না, আপনি কিন্তু খাতামুন নবিয়্যিন। আপনি কি যারা পাগল বলেছে, বরঞ্চ আপনি কি যারা পাগল বলেছে, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, যারা নাকি মাজনুন বলেছে, পাগল বলেছে, তারা কিন্তু এমন ভাবে বুঝে নাই। তারা বলছে আপনি পাগল, কিন্তু না, আপনি পাগল না। হাবিব, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ রাসূলকে বৃষ্টির মতন এমন ভাবে মুশরিকরা পাথর মেরেছেন, জর্জরিত করেছেন। নবী একবার ডানে যায়, একবার বামে যায়, পাথরগুলি আসতে থাকে। যায়েদ এমন ভাবে নবীর সাথে ছিলেন, যায়েদ বামে যায় আর বলে, হে তায়েফের যুবকরা রে, আর নবীকে মারিস না, পাথরগুলি আমার গায়ে মার। ডানে যা, যায়েদ ডানে দাঁড়াই, বামে যা, বামে দাঁড়াই, পিছনে যা, পিছনে মারে, সামনে যা, সামনে মারে, এইভাবে মারতে থাকে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে জমিনের মধ্যে লাল করেছে, রক্তাক্ত করেছে। নবীজি এমন ভাবে বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা জিবরাইল এমন ভাবে যতগুলি ফেরেশতা আছে সবাই বলতেছে, মালিক গো, আপনার হাবিব, আপনার বন্ধুকে এমন ভাবে তায়েফের জমিনে লাল করে দিয়েছে, আমরা তো ফেরেশতারা সহ্য করতে পারি না। ফেরেশতারা কাঁদতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এ ফেরেশতাদের দল, তোরা একটু এমন ভাবে ধৈর্য ধর, তাদেরকে পাঠাইতেছি। আল্লাহর হাবিব, আমার বন্ধু কাঁদতেছে রে, চোখের পানির বিনিময়ে দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধুর গুনাহগার উম্মতদের গুনাহগুলি আমি মাফ করাইতেছি। আল্লাহ রাসূল যখন কাঁদতেছে, জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। জিবরাইল, এত দেরি হলো কেন? বলতেছে, এই হয়েছে, আমরা সিজদায় পড়ে ছিলাম। আল্লাহ বলছে, একটু ধীরে যাও। কেন আসছো? বলতেছে, আপনি যদি হুকুম দেন এই দুই দিকের পাহাড় চাপাইয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব। না না না, সাবধান, তাদেরকে ধ্বংস করবা না। কেন ধ্বংস করব না? আপনি কি যে আঘাত দিয়েছে গো নবী, আপনার উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আপনার উপরে মশা বসে না, মাছিও বসে না। আপনি যদি বসে থাকেন, উপর দিয়ে কোনো চিল এমন ভাবে কবুতর উড়াল দিয়ে যায় না। আপনি বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আপকে এমন ভাবে ছায়াকে জমিনে পাঠিয়ে দেন। আপনি কি ছায়া দেওয়ার জন্য? আপনি তো সাধারণ নবী না। যে জায়গায় দিয়ে আপনি হেঁটে হেঁটে যাইতেন, ওই জায়গার মধ্যে কতটুক লম্বা আপনি দরকার, কতটুক চড়া দরকার, আল্লাহ কুদ্দুর দ্বারা আপনাকে ওই রকম বানায় দিতেন গো নবী। নবীজি গো, আপনি কি এতগুলি পাথরের আঘাত করলো, আমরা সহ্য করতে পারছি না, আমরা ফেরেশতারা, আপনি হুকুম দেন। না না, ডান দিকে বাম দিকে লাগানির কোনো দরকার নাই। এরা বুঝে নাই। এরা যদি বুঝতো তাহলে আমি নবীকে আঘাত করতো না, এমন ভাবে মারতো না। ও প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা এখানে আসছেন, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়ান, মাথায় টুপি লাগান, এমন ভাবে মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আব্বা, ও যুবক ভাই, পা দুটা আগে দেন, আমি আপনাদের হাত পা ধরে বলে যাই, কথাগুলি রেকর্ড করে নিবেন, নামাজটা পড়েন, আল্লাহর হুকুমগুলি কায়েম করেন, ঈমানটা মজবুত রাখেন। ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে থাকি যদি আপনি মরে যান, ইমানের জান্ডা নিয়ে যদি আপনি কবরে যান, কবরে এমন ভাবে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনাকে আমাকে যারা নাকি ইমান নিয়ে কবরে যাইব, কবরের মধ্যে যাইতে যাইতে যাওয়া দেরি হবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতি বিছানা দিতে দেরি করবে না। কবরটা হলো এরকম একটা সুন্দর জায়গা। আবার কিন্তু কবর হলো কি জাহান্নামের একটা গর্ত। আব্বা এত সুন্দর চিপাঘর, ভয় কি লাগে না? এই যে মসজিদের পালকি, এই পালকি তো আমার আপনার বাড়িতে যাবে, একদিন তো সাদা কাফনের প্যাকেট হয়ে যাইব, একদিন তো মাথার চুলগুলি এমন ভাবে চুলের দিকটা মুড়াইয়া দিবে, মাঝখানে বান দিবে, পায়ের মধ্যে বান দিবে, আহারে আমাকে তো ফালাইয়া রাখবে। কেউ তো আমাকে তখন আব্দুর রহমান বলবে না, কেউ আমাকে এমন ভাবে হুজুর বলবে না, কেউ আপনাকে নাম ধরে ডাকবে না। লাইসা শব্দের অর্থ লাশ। তখন কিন্তু আমরা লাশ হয়ে যাইব, কবর দেশে এমন ভাবে চলে যাব, কবরের মধ্যেই থাকবো রে বাবা। তখন কবর দেশের অবস্থা, মা রব্বুকা যখন প্রশ্ন করবে তোমার রবকে, এই রবের পরিচয় দাও। রবের পরিচয় শুধু আল্লাহ বললে হবে না, আমার বিবির মধ্যে রবের পরিচয় আনতে হবে, সন্তানের মধ্যে আনতে হবে, আমার ঘরের মধ্যে রবকে চিন্তা করতে হবে, আমার পারিবারিক জীবনে রব চিন্তা করতে হবে, আমার কামাই রুজির মধ্যে রব চিন্তা করতে হবে, আমার অর্থনৈতিক জীবনে রব চিন্তা করতে হবে, আমার রাষ্ট্রীয় পর্যায়ে রব চিন্তা করতে হবে। বাবা আমি আপনাদেরকে বলে যাই, রব্বি আল্লাহ, এই আল্লাহ তাআলার শব্দটা যখন মালিকের কাছে যখন আমরা বলবো আমার রব আল্লাহ, আল্লাহ তাআলার একটা তাজাল্লি কবরের মধ্যে ঝলমল ঝলমল করতে থাকবে। দুনিয়ার জমিনে যদি আপনি যদি রবের কাজ করেন, রবের কাজ করে যান, ওই নুনের আলোটা তাজাল্লিটা জলমল করতে থাকবে। আপনি যখন আল্লাহ বলবেন, আল্লাহর নূরের তাজাল্লি মুস্কি মুস্কি হাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেন হাসতে থাকবে? ওই নূরের তাজাল্লি ফেরেশতারা বলবে কি ব্যাপার, হাসাহাসি কেন? ও হাসে, এই মৃত ব্যক্তিও হাসে। আব্বা দেখেন এইখানে চমৎকার একটা সুন্দর জিনিস বোঝার দরকার। এই মাহফিলের এই মসজিদের ইমাম সাহেবকে মনে করেন আমি চিনি, অথবা উনি আমাকে চিনে, হঠাৎ করে দেখা হলো অন্য কোনো জায়গায়, আপনারা বলতেছেন হুজুরকে কে চিনেন কিনা? কোনা তো চিনি, তো অবশ্যই চিনি। বলতেছে কেমন চিনেন? এই কথা বললেন, আমি তো হুজুরকে দেখেছি। আরেকজন বললে চিনেন কিনা? ইমাম সাহেব হাসে, আমিও হাসি, আমরা তো আগেতেই চিনি, এই জন্য হাসাহাসি হচ্ছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওই নূরের ঝলক যখন আস্তে আস্তে যখন মুস্কি মুস্কি হাসের মতন থাকবে, জ্বলতে থাকবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে কি আওয়াজ আসবে জানেন কিনা? আপনারা একটু মনোযোগ দেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মা সাদ্দাকতা আনা আবুদি, এই বান্দা আমার, আমি আল্লাহ সাদ্দাকতা সাইন করে দিলাম, কোনো সমস্যা নাই। এই বান্দা দুনিয়ার জমিনে রে, আমি মাওলাকে রাজি করার জন্য, আমি মাওলাকে সন্তুষ্টি করার জন্য ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছে রে, মানুষ ঘুমাইছে, সেজদা দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, কাঁদছে, আর বলছে মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি শান-শওকত চাই না, দুনিয়ার জমিনের কিছুই চাই না, কবরের শান্তি চাই, কবর জগতে শান্তি চাই। এটা যখন বলছে রে, এই বান্দাকে তো আমি চিনি, এটা তো আমার বান্দা, আনা আবুদি, আমার বান্দা, মা সাদ্দাকতা, আমি সাইন করে দিলাম, এই বান্দাটা অবশ্যই আমার। আব্বারে এই কবরের চিন্তা করে করে কানবেন। বড় বড় আল্লাহ ওয়ালারা কবরের চিন্তা করে করে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের কথা আমি কেন বলতেছি? অনেক আল্লাহ ওয়ালারা কান্দে, তারা গভীর রাত্রে কান্দে,
জিকির করে কান্দে, তাসবিহ পড়ে কান্দে, হেঁটে হেঁটে কান্দে রে, কবরের পাশে গিয়া তাকাইয়া তাকাইয়া কান্দে। আমি বেশি দূর যাচ্ছি না, এমন ভাবে আপনি একটু চলে যান, চরমনার জমিনে যে ঘুমিয়ে আছে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, উনার একটা কাকরজারি, উনার সন্তান ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাই, উনি একদিন ওই চরমনার জমিনে ওই শায়েখদের মজলিসে যখন গেলাম, যাওয়ার পর উনার আব্বার কাকরজারি শোনাইতেছেন। হযরত আমার আব্বার একটা কাকরজারি, আমার আব্বার কাঁধের মধ্যে সব সময় গামছা থাকতেন, গামছা দিয়ে কি করতেন জানেননি গো? আমার আব্বা চোখের পানিগুলি মুছতেন আর কাঁদতেন, আর কবরের পাশে বেশি বেশি দাঁড়ায় থাকতেন। হঠাৎ করে তাহাজ্জুদের সময় আব্বা ঘরের কামরার মধ্যে নাই, মসজিদে খুঁজলাম, বাবাকে মসজিদে খুঁজে পাইলাম না। এই পুকুর ঘাটে খুঁজলাম, পুকুর ঘাটেও আব্বা নাই। খুঁজতে খুঁজতে আমরা সব ভাইরা পেরেশান পেরেশান হয়ে তাকায়া তাকায়া দেখি আমার আব্বা, আমার দাদা ইসহাক রহমাতুল্লাহি আলাই, উনার কবরের পাশে বসে বসে বাবা গো ভিন 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 করে কাঁদতেছে, আর চোখের পানি সেরে সেরে কান্দে, আর কান্দতেছে, আর এমন ভাবে বলতেছে, আর কান্দে, আর বলে ও আমার কালো ময়না রে, ও আমার কালো টিয়া রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি চলিয়া। মানুষ যদি কবরের আযাব জানিত, ঘরবাড়ি সারিয়া মানুষ জংলায় পলাইতো, ঘরবাড়ি সারিয়া মানুষ জংলায় পলাইতো। বলতেছে আমার আব্বাই গজলগুলি কইতেছে আর কানতেছে, আব্বার পিছে দাঁড়ায় দাঁড়ায় আমরা বায়ারাও কান্দি, আর বলি বাবা আপনি কেন কান্দেন? বলতেছেন বাবারে কেন কান্দি তোমরা তো জানো না, এই কবরের ভয়ে যদি সাহাবীরা কাঁদতে পারে, সাহাবীরা যদি চোখের পানি ছেড়ে কালো দাগ বসাইতে পারে, সাহাবীদের মতন আমরা হই নাই। সাহাবীরা নবীকে দেখছে, আল্লাহ তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর রাজি খুশি। এই দুনিয়ার জমিনে আমাদের মতো তুচ্ছ আর কেউ নাই, আমাদের মতো এমন ভাবে গুনাহগার আর কেউ নাই। ও বাবা, যারা এই ময়দানে বসলাম, মাঠে বসলাম, আমি আপনাদেরকে বলতেছি কান্নাওয়ালা চোখ বানান, বেশি বেশি করে কান্দেন, কম কম করে আপনি হাসবেন। কান্নার জন্য যদি আপনি প্রস্তুত হন, নির্জনতাতে কাঁদবেন, একাকিতে কাঁদবেন। ও পর্দার আড়ালের মা, আপনারা যারা মাইকের আওয়াজ যাইতেছে কথাগুলি শুনতেছেন মা, আপনারা পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জীবনটা গড়াবেন। আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যখন জীবন গড়াবেন, মারে পর্দার ভিতরে থেকে স্বামীর কথাগুলি মানবেন। স্বামীর কথাগুলি মেনে আপনি বড় বড় আল্লাহওয়ালাদের কিছু বই পড়বেন, কিছু কিছু জিনিস দেখবেন। ওই চরমনার জমিনে যে আল্লাহর কুতুব ঘুমাইতেছে, উনার এমন ভাবে ইসহাক রহমাতুল্লাহি আলাইহির এমন ভাবে বিবির কথা, এখন বর্তমান যে হুজুর আছে উনি বলতেছেন দাদু যখন রান্না করতো লাকড়ি দিয়া রান্না করলে লাকড়ি জ্বলে, পিছন দিয়ে কিছু দর মতন বারো পানির মতন বাহির হয়, গিয়া দেখি দাদু কান্দে। ও দাদু তুমি কেন কান্দ? বলতেছে নাতি কেন কান্দি, এই যে লাকড়ি জ্বালাইলাম, লাকড়ি তো জ্বলতেছে, আর পিছন দিক দিয়ে তো ধোঁয়া আসতেছে, লাকড়ির পানি বাহির হইতেছে। আল্লাহ তো বলছে জাহান্নামের আগুন মানুষ এবং পাথর দিয়া জ্বালাবে, যদি
যদি আমাকে যদি জ্বালাই রে, আমারও তো এরকম ভাবে হাড্ডিগুলি গলে 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 ক্যালসিয়াম গুলি বাহির হয়ে যাবে, আর এমন ভাবে অবস্থা তো এরকমই হবে। এই জন্যই তো আমি কাঁদতেছি। আজকে আমরা কান্দি না, কান্না চলে গেছে। কেন কানবো না রে বাবা? আল্লাহ তো প্রথম কান্নায় শিখাইছে, একটু মনোযোগ দেন। মার গর্ভে যখন ছোট ছিলাম, ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বু ডাকতে পারি নাই, আম্মা ডাকতে পারি নাই, ভাই ডাকতে পারি নাই, বন্ধু ডাকতে পারি নাই, শুধু খালি আ করে কান্না করি। কান্না করলে মা দৌড়ায় আসে সন্তানকে দুধ দেওয়ার জন্য, আবার কান্না করলে দৌড়ায় আসে সন্তানের গরম লাগছে ফ্যান ছেড়ে দেয়, আবার কান্না করি, আবার বলে আমার সন্তান কাঁদতেছে, তুমি যাও তুমি যাও। কি করব, কি হয়েছে? মনে হয় পেট ব্যথা, ডাক্তারের কাছে যাইতে হবে। মা এমন ভাবে কুলি নিয়া, ও জুদাস জানুবুদি সোনামণি নিয়া কোলে বলে চুমা দিতেন, আর এমন বলতেন, বাবারে কেন তুমি কান্দ? আল্লাহ বলতেছেন, বান্দা এই কান্নার মধ্যে তোমার মা যদি এত কিছু বুঝতে পারে, তুমি যদি এখন যদি এই ময়দানে কান্দো, আর তুমি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে বসে যখন তুমি কানবা, আর কান্না করে যখন চোখের পানিগুলি যখন তুমি ছাড়বা, ছাড়ার পরে তুমি দেখবা তোমার চোখের পানি যখন পড়বে আর কানবা, আল্লাহ এই কিসের জন্য কানতেছ? আমি মাওলা কিন্তু সব জানতেছি। আমি মাওলার রহমত থেকে কোনো সময় নৈরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার রহমত বড়, এমন অনেক বড় দরিয়া সাগর, আমার সাগর থেকে কোনো সময় বঞ্চিত হয়ো না। আমার সাগরের এই দরিয়ার মধ্যে রশির মধ্যে দরে দরে কান্দ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেন। বাবার এই মৃত্যুকে স্মরণ করো। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নাকি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। দুনিয়ার জমিনে টাকার পিছে ঘোরার কোনো লাভ নাই, গাড়ির পিছে ঘোরার কোনো লাভ নাই, ব্যাংক ব্যালেন্সের ঘোরার কিছু লাভ নাই। এখন যদি চোখ বন্ধ হয়ে যা, আপনি কবর দেশের যাত্রী হয়ে যাবেন। আপনার বাড়ির আঙ্গিনায় এই লাশ কিন্তু পড়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? বাড়ির আঙ্গিনায় কিন্তু খাটিয়ানা পড়ে থাকবে, সব পড়ে থাকবে। আপনার ঘরের বিছানা পড়ে থাকবে, টাকা পড়ে থাকবে, ব্যাংকের টাকা পড়ে থাকবে। আপনি তাকায় তাকায় দেখবেন, দেখলেও আর কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে শুনবে কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমার কবর। লাশটি আমার পরে থাকিবে, লাশটি আমার পরে থাকিবে বাড়ির আঙ্গিনায়। মুখের কাফন উঠিয়ে সবাই কাঁদিবে রে হাই হাই, কথা কোন ঠিক কিনা? মুখের কাফন গুলি উঠায়া কানবে, কানলে করলে কোনো লাভ হবে না। আয়াত পড়েছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আপনি কি যে মাটি দিবে, এই মাটি দেওয়ার পরে যে মাটির মধ্যে আমাকে আপনি কি, যে মাটির দ্বারা আল্লাহ তাআলা মাটি, পানি, বাতাস, আগুন, এই চার পদার্থ দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনি কি বানাইছেন। বানানির পর আবার মাটির মধ্যে আল্লাহ তাআলা মিশিয়ে দিতেছেন, আবার মাটি থেকে আল্লাহ আমাকে আপনি কে উঠাবেন, কথা কোন ঠিক কিনা? আবার মাটি থেকে উঠাবেন। কিন্তু বন্ধু আমার, আমি যে আপনাদেরকে বলতেছি, এই মাটি থেকে যে আমরা উঠব, কি নিয়ে উঠব? হাতের মধ্যে কিছুই নাই, কোনো টাকা নাই, কোনো কিছুই নাই। কিন্তু এই টাকা পয়সা কিন্তু আমার আপনার সাথে যাবে না। এই টাকা পয়সা কিন্তু আজকে পকেটেই থাকবে, ব্যাংকেই থাকবে। আমার আপনার কবরে যাইতে হবে খালি হাতে, কথা কোন ঠিক কিনা? খালি হাতে যাওয়ার আগে, খালি হাতে যাওয়ার আগে দুনিয়ার জমিনে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে বলি নারে তাকবীর। আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ এমন ভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিলের মধ্যে আমরা প্রতিটা উলামা একরামদের কথাগুলি শ্রবণ করে শুনবো, আখিরি মুনাজাত নিয়ে যাইবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার সময় তো 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা তো হয়ে গেছে, আর সামনে তো আগে বাড়তে পারতেছি না, টাইম মেনটেন করা দরকার। দিয়ে পরে মেহমান আছে, উনি কথা বলবেন, এরপরে আরো মেহমান আছে, ওনারা কথা বলবেন, অতিথি বিন্দুরা আসছেন, ওনারা কথা বলবেন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলি আমি বললাম আপনাদের সামনে, কবর থেকে নিয়া, ইমান থেকে নিয়া, আপনি যে কথাগুলি বললাম, ইমান বাবা মজবুত রাখেন। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবো না রে বাপ, এই দুনিয়াটা স্বার্থপর একটা দুনিয়া, কাউকে থাকতে দেয়